আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সৌরভ ডায়েরির পক্ষ থেকে আমি সৌরভ। এই গল্পের প্রথম পর্ব আপলোড দেওয়া হয়েছিল, আজকে দ্বিতীয় পর্ব আপলোড হয়েছে। তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারাই আমার প্রেরণা, আমার শক্তি। ধন্যবাদ। তাকিয়ে দেখি কয়েকজন লোক একটা গাড়ির উপর গুলি করতে লাগলো। তাই আমি দেরি না করে ওখানে দৌড়ে যাই। গিয়েই দেরি না করে আমার পায়ে থাকা পিস্তলটা নিয়ে গুলি করতে থাকি। একে একে 5 জনকে আহত করে ওনাদের বাঁচাই। কিন্তু আমি এখনো জানি না গাড়ির ভেতর কারা। ওদের মেরে যেই গাড়ির দরজাটা খুলতে যাব, অমনি সাথী এসে হাজির। সাথী বলল, এই ভাইয়া, তোমার কিছু হয়নি তো? দেখ, আমি একদম ঠিক আছি। সাথী বলল, এভাবে কেউ ছুটে আসে? আজ যদি তোমার কিছু হয়ে যেত? দেখ, আমি একদম ঠিক আছি। ওনারা গাড়ি থেকে বের হওয়ার আগেই আমার হাতে পিস্তলটা আবার পায়ে লুকিয়ে রাখলাম। একটু পর গাড়ি থেকে একজন লোক আর একটা মেয়ে নেমে এলো। একে তো মেয়ে বললে ভুল হবে, একদম পরীর মতো লাগছে। আঙ্কেল বলল, তুমি ঠিক আছো? হ্যাঁ আঙ্কেল, আমি একদম ঠিক আছি। আঙ্কেল বলল, সত্যি বাবা, তুমি না থাকলে কী যে হতো আমার আর আমার মেয়ের। কি যে বলেন না আঙ্কেল, এটা তো আমার কর্তব্য। আঙ্কেল কাকে যেন ফোন করলো। কিছুক্ষণের মধ্যে কয়েকজন পুলিশ এসে ওই লোকগুলোকে নিয়ে যায়। আঙ্কেল বলল, তা তোমার নাম কি? আমি আকাশ। আঙ্কেল বলল, বাড়ি কোথায় তোমার? এই তো আঙ্কেল, এখান থেকে একটু দূরে। আঙ্কেল বলল, তোমার বাড়িতে কে কে আছে? আব্বু, আম্মু আর আমি। আঙ্কেল বলল, তুমি কিছু মনে না করলে এই ধরো 5 লক্ষ টাকার একটি চেক। না আঙ্কেল, লাগবে না। বলার সাথে সাথে সাথী বলে উঠল, এই যে, আপনি জানেন ওকে? আপনি কত টাকার মালিক যে আপনি আকাশ ভাইয়াকে মাত্র 5 লক্ষ টাকা চেক দিচ্ছেন? আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, এই নাও আমার কার্ড। কাল আমার অফিসে এসে দেখা করে যাবে। তোমার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বলে কার্ডটা আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি শুধু ওনার মেয়ের দিকে তাকিয়েছিলাম। এরপর সাথীর ধাক্কায় আমার ধ্যান ভাঙলো। সাথী বলল, কি ভাইয়া, কোথায় হারিয়ে গেলা? মেয়েটা কত সুন্দর, তাই না? সাথী বলল, হ্যাঁ, ভাবে হিসাবে মানাবে ভালো। সত্যি? তাহলে তো কালকে দেখা করতেই হয়। সাথী বলল, হ্যাঁ চলো, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা চল। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় সাথীকে বলে দিয়েছি আজকের ঘটনা যেন কাউকে না বলে, নইলে আব্বু আম্মু অযথা টেনশন করবে। বিকেলে আব্বুর অফিসে যাই আর অফিসের বাইরে অপেক্ষা করতে থাকি, কেননা আমাকে কেউ চিনে না, যার জন্য ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাই আমি আব্বুকে ফোন করি। আব্বু, কি করো তুমি? আকাশের আব্বু বলল, এই তো মিটিংয়ে আছি। আব্বু, একটু অফিসের নিচে আসো তো। আকাশের আব্বু বলল, কেন, কি হয়েছে? আমি অফিসের নিচে দাঁড়িয়ে আছি। আকাশের আব্বু বলল, তুই দাঁড়া, আমি এখনই আসছি। বলে 5 মিনিটের মধ্যে আব্বু অফিসের নিচে আসলো। আর আব্বুকে এভাবে নিচে নামতে দেখে ওনার মিটিংয়ের সব লোক আব্বুর সাথে নিচে নেমে এলেন। আব্বু, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? আমার মুখে আব্বু ডাক শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আকাশের আব্বু বলল, আয় আকাশ, ভিতরে আয়। এরপর আব্বুর সাথে আমাদের অফিসের ভিতর গেলাম। আর সাথে সাথে একটা বোর্ড মিটিং ডাকলো। আর আব্বুর সব কর্মচারী আর ওনার বিজনেসের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আর আব্বু আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। আর এটাও বলল, আমার পরে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। এরপর সবাই একে একে আমাকে স্বাগতম জানালো। ওখানে একটা মেয়ের সাথে আব্বু আমার পরিচয় করিয়ে দিলেন। আব্বু বলল,
এটা হচ্ছে আমার পিএ। পিএ বলল, নাইস টু মিট ইউ স্যার। ইস্ট ওকে। আকাশের আব্বু বলল, আমার ছেলে এই কোম্পানিতে জয়েন করলে তুমি ওর পিএ হয়ে থাকবে। পিএ বলল, ঠিক আছে স্যার। পিএ বলল, কিন্তু ছোট সাহেব কবে থেকে জয়েন করবে? আমি আরও কয়েকদিন পর জয়েন করব। পিএ বলল, ওকে স্যার। আকাশের আব্বু বলল, তানু শোনো, আমার পর তুমি আকাশের দেখাশোনা করবে। পিএ বলল, ওকে স্যার। আকাশের আব্বু বলল, তবে ও কিন্তু ভীষণ রাগী। আকাশ যেভাবে বলবে সেভাবে তুমি কাজ করবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। পিএ বলল, আচ্ছা স্যার, জানাবো। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। পিএ বলল, তানু আহমেদ। নাইস নেম। তানু বলল, থ্যাংক ইউ স্যার। এরপর আব্বু আরও অনেকের সাথে আমার পরিচয় হওয়ার পর আমি আর আব্বু বাসায় চলে আসলাম। আমার সাথে সাথে সাথী এসে হাজির। সাথী বলল, কি ভাইয়া, দুপুরে গেলা, এখন আসলা? কোথায় গিয়েছিলা? আব্বুর অফিসে গেলাম। সাথী বলল, কালকে যাবা? হ্যাঁ, কেন বলতো? সাথী বলল, কালকে আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই মিলে নাস্তা করে আমি, আব্বু আর সাথী গাড়িতে করে অফিসের দিকে রওনা দিলাম। আর আমাদের গাড়ির সামনে পিছনে সিকিউরিটি আছে। এর মধ্যে আমরা অফিসে পৌঁছে গেছি। আমি আর সাথী আমার কেবিনে চলে গেলাম। এবার বল, অফিসে এসে তোর কেমন লাগছে? সাথী বলল, সত্যি অনেক ভালো, কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো। কি কথা? সাথী বলল, আরে ওই দিনে লোকটার কথা ভুলে গেলে? তোমাকে যে দেখা করতে বলেছে। আরে সত্যি তো, ভুলে গেছি। দাঁড়া, একটা ফোন করি। এই বলে ফোন বের করে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল। আঙ্কেল বলল, কে বলছেন? ওই যে, আপনাকে ওই দিন কয়েকটা লোকের হাত থেকে বাঁচিয়েছি। আঙ্কেল বলল, তুমি আকাশ? তা বাবা কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো। আঙ্কেল, আমি বিকেলে আপনার বাসায় আসব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। আচ্ছা আঙ্কেল, বাই। সাথী বলল, কি ভাইয়া, কথা বললা? কাল দেখা করলে জানতে পারবো। সাথী বলল, হয়তো তার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করবে। দেখি না কি হয়। এরপর আজকে অফিস করে বাড়ি চলে আসলাম। রাতে সবাই একসাথে ডিনার করে ঘুমাতে চলে গেলাম। সকালে অফিসে গেলাম, ওখান থেকে আঙ্কেলের বাসায় চলে গেলাম। এখানে দেখি সিকিউরিটি গার্ড আছে। আমি যেই ঢুকতে যাব তখনই গার্ড আমাকে আটকায়। গার্ড বলল, কাকে চাই? কার্ড দেখিয়ে উনি আমাকে আসতে বলেছে। গার্ড বলল, আচ্ছা আমাদের সাথে আসো। এরপর আমি গার্ডের সাথে ওনার কাছে গেলাম। আঙ্কেল বলল, কেমন আছো আকাশ? জি আঙ্কেল, ভালো আছি। আপনি? আঙ্কেল বলল, ভালো। তোমাকে যে কারণে ডেকেছি। জি আঙ্কেল, বলেন। আঙ্কেল বলল, তোমার পরিবারে কে কে আছে? আমি আর আমার বাবা মা। এই জন্য কি আমাকে ডেকেছেন? আঙ্কেল বলল, না, আমার আরও কিছু বলার আছে। আচ্ছা আঙ্কেল, বলেন। আঙ্কেল বলল, আমি একজন বিজনেসম্যান, সেজন্য আমার শত্রুর অভাব নেই। এটা তো নতুন কিছু না আঙ্কেল। আঙ্কেল, আপনার নামটাই তো জানা হলো না। আঙ্কেল বলল, আমি শরীফ আহমেদ, আহমেদ গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। তাহলে তো ভালোই। তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আঙ্কেল বলল, হ্যাঁ বাবা, তুমি আমাকে সাহায্য করতে পারো, কারণ আমার আর আমার মেয়ের অনেক শত্রু আছে। তা তো ঠিক বলেছেন আঙ্কেল। এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আঙ্কেল বললেন, তুমি যদি আমার মেয়ের
হ্যালো ভিউয়ার্স, আজকে পর্যন্ত এই গল্প শেষ। এই গল্পের বাকি অংশগুলো পরের পার্টে অবশ্যই দেওয়া হবে। তা গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।